আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদেরকে আরও একটা নতুন ব্লগে স্বাগত গাইস। তো আজ আছে একটা বিয়ে, তাই আমি সকাল সকাল ফ্রেশ ট্রেশে রেডি হয়ে গেছি। তো বিয়েটা আছে অনেক দূরে, তাই ব্যাগও নিয়ে নিচ্ছি ঘাড়ে। এরপরে আমি টোটো ধরে চলে যাচ্ছি এখন বাস স্ট্যান্ড। তো এখন আছি আমি ব্রিজে। তো গাইস ফাইনালি আমি বাস স্ট্যান্ড চলে এসেছি আর আমি বাসে উঠে গেছি। তো বাসে প্রথম প্যাসেঞ্জার আমি। তো বাবা গেছে আমার টিকিট কাটতে, তো আমার সাথে আছে বাবা আর আমি। তো আমরা যাব আজকে রাজগ্রাম বিয়ে খেতে। তো আমাদের বাস রওনা দিল রাজগ্রামের জন্য। তো বাসও ছেড়ে দিয়েছে। আর এদিকে আমি বাইরেকার ভিউ দেখতে দেখতে এখন রওনা দিলাম রাজগ্রামের জন্য। তো রাজগ্রাম যাব এখন আমি মোরারই হয়ে। আর মোরারই হয়ে যেতে গেলে 2 ঘন্টা লাগবে, আর হাইওয়ে দিয়ে যেতে গেলে 1 ঘন্টা লাগবে। তো দেখা যাক এখানে কত টাইম লাগছে। মোবাইলে তো দেখা যাচ্ছে পুরোপুরি 2 ঘন্টা। আর এদিকে আমি বাইরেকার ভিউ দেখতে দেখতে রওনা দিলাম রাজগ্রামের জন্য। আর এদিকে ভিউ খুবই সুন্দর লাগে, কারণ গ্রাম এলাকা আমাকে অনেক ভালো লাগে। তোমাদেরকে কেমন লাগে বলিও। তো ফাইনালি আমরা চলে এসেছি মোরারই স্টেশন। এখন মোরারই স্টেশনে বাস দাঁড়িয়ে আছে জ্যাম্পে। আর এদিকে একটা ট্রেনও আসেনি, আমি ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশন, আর স্টেশনের পাশেই গেট। তো আমরা বাস থেকে নেমে গেছি। বাস থেকে নেমে যাওয়ার পরে আমরা একটা টোটো ধরে নিয়েছি। তো এখন আমরা রাজগ্রাম চলে এসেছি। এখন রাজগ্রাম থেকে একটা পাড়া যাবো, তার পাড়াটার নাম হচ্ছে সানাপাড়া। তো গাইস ফাইনালি আমরা সানাপাড়া চলে এসেছি। আর এই হচ্ছে প্যান্ডেল। তো প্যান্ডেলের মধ্যে কেউ নাই, শুধু আমরা ছাড়া, কারণ কি আমাদের অনেক লেট হয়ে গেছিলো আসতে। তো আমাকে এখানে একটা ফ্রুটি দিয়েছিল, তাই আমি ফ্রুটিটা খেতে খেতে ব্লগ ভিডিও শ্যুট করছিলাম। এইটা হচ্ছে একটা বড় পুকুর, আর এই পুকুরের ওপরে প্যান্ডেল। তো আজকাল রোদের টেম্পারেচার প্রচুর, অনেক রোদের তাপ আর গরম প্রচুর আজকের। এদিকে আমি একা একা বসে আছি, কারণ কি আমার কোনো পার্টনার নাই। এই খেজুর গাছের নিচে আমি একা একা বসে আছি আর মোবাইল দেখছি, ভিডিও শ্যুট করছি। তো গাইস আমি অনেক বসে বসে বোরিং হচ্ছিলাম, তাই আমি এই সব সাইডে ঘুরতে চলে এলাম পুরো রাজগ্রামটাকে। তো রাজগ্রাম ঘোরা হয়নি, ঘুরিনি, তাই আমি ঘুরতে চলে এলাম এদিকে। এদিকে আসার পরে দেখছি অনেক বড় একটা ঈদগাহ। তো চলো এখন ঈদগাহর ভিতরটাতে যাওয়া যাক। তো গাইস দেখছি কি ঈদগাহর গেট তালা মারা আছে, তো ঢোকা হবে না। তাই আমি এই পাঁচির থেকে দেখবো ঈদগাহটাকে। এই অনেক বড় বড় পাথরের উপরে উঠে ঈদগাহটাকে দেখব। তো এদিকে ঈদগাহটা দেখছি অনেক বড় ঈদগাহ, একসঙ্গে মনে হয় 200-500 লোক আরামসে হেঁটে যাবে। আর এদিকে আমি চলে এলাম বাইরে। এই এখন আসি আমি ট্রেনের লাইনের ওপরে। তো এদিকে ট্রেন চলে না, খুব কম চলে। আর এটা হচ্ছে তেঁতুল গাছ, এখান থেকে আমরা তেঁতুল পারলাম, তেঁতুল পেরে খাচ্ছিলাম ওইদিকে বসে বসে। আর এই লাইনটা অনেক একা বেঁকা হয়ে আছে, লাইনগুলো সব খারাপ হয়ে আছে, ট্রেন চলে না তাই। আর এটা একটা বড় মাঠ, আর এদিকে কবরস্থান একটা, লাল মাটির দেশে লাল মাটি, বড় বড় পাথর। তো আমরা ওদিকটা ঘোরা হয়ে যাওয়ার পরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ কি খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো। তো গাইস আমাদের দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি খানবাগান। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিদি দাদা সবাই মিলে এখন যাচ্ছি আমরা খানবাগান ঘুরতে। তো আমরা এখন টোটো ধরে নিয়েছি, এখন যাব খানবাগানটা। তোমাদের আজকে খানবাগানটাও দেখাবো, খানবাগানটা কেমন। খানবাগানটা হচ্ছে একটা বড় পার্ক, ছোট পার্ক, কিন্তু মানে অনেক বড় জায়গা নিয়ে আছে, অনেক কিছু দেখার মতন আছে, ফটোশ্যুট করার মতন অনেক জায়গা আছে। তো এখান থেকে বেশি দূর না, এখান থেকে 2 কিলোমিটার লাগবে যেতে। তাই আমরা টোটো করে নিলাম, যে টোটো করে এখন আমরা রওনা দিলাম খানবাগানের জন্য। তো গাইস আমরা ফাইনালি খানবাগান চলে এসেছি। আর এই হচ্ছে খানবাগানের দেওয়াল, এটা পুরোটাই ঘেরা আছে অনেক বড় নিয়ে। তো এখন আমরা এদিকে যাব, এন্ট্রি গেট ওদিকে সামনে আছে। ফাইনালি আমরা খানবাগান চলে এসেছি, আর এটা হচ্ছে খানবাগানের এন্ট্রি গেট। আর এই খানবাগানের মালিকের নাম হচ্ছে সিরাজুল ইসলাম খান। তো ওর নাম খান টাইটেল, তাই খান দিয়ে খানবাগানের নাম রেখেছে। এই খানবাগানের মালিক হচ্ছে উনি। আর ওটা হচ্ছে সামনে গেট। তো আজকে দেখছি কোনো লোক নেই, তাই আমরা ঢুকতে গেলাম, তো দেখছি গেট বন্ধ। আশেপাশে জিজ্ঞাসা করলাম ভিতরে যারা আছে সিকিউরিটি গার্ড, তো তারা বলছে কি আজকে খানবাগান অনেক রোদের কারণের জন্য বন্ধ। এদিকে একটা কাকু এলো জুস নিয়ে। তো এত গরম, তাই গরমের জন্য আমরা এখন জুস খাবো। তো জুসটা এখন কাকু তৈরি করছে, তো ট্রাই করা যাক এখানকার জুস কেমন। তো আমার জুস রেডি হয়ে গেছে, তো এখন জুসটা খাওয়া যাক। তো জুসটা ঠান্ডা আছে হালকা, বেশি ঠান্ডা নাই। জুসটা টেস্ট একটুও নাই, ঠান্ডা নাই, টেস্ট নাই, কিচ্ছু নাই, বেকার, জাস্ট জল জিরার একটু পরিমাণটা বেশি দেওয়া আছে এটাই। তো এখন আমরা কী করলাম, খানবাগান বন্ধ দেখার জন্য আমরা এখন আবার টোটো ধরে আমরা এখন বাড়ির জন্য রওনা দিলাম। তো এদিকে টোটোবেলাটা খুব ভালো ছিল, তাই টোটোবেলাটা বলছে দাঁড়া তোমাদেরকে খানবাগান আমরা পিছন দিক থেকে দেখাচ্ছি।
তো আমাদেরকে এই টোটোবেলাটা নিয়ে চলে এলো একটা খোলামেলা মাঠের দিকে। তো এটা একটা পাহাড়। তো এখন আমরা উঁচুর মধ্যে আছি পাহাড়ের উপরের দিকে। তো আমাদেরকে এই পাহাড় থেকে দেখাবে খানবাগান। তো ওদিকে খানবাগানটা আছে। তো যদি চলো দেখা যাক। এ হচ্ছে খানবাগান, অনেক বড় একটা খাদ আছে, খাদের পরে এখানটাতে নেট দেওয়া আছে, আর এটা হচ্ছে খানবাগান, এটা পুরোটাই খানবাগান। তো আমরা আজকে আমাদের লাক খারাপ, তাই আমরা ভিতরে ঢুকতে পেলাম না। তো অন্য কোনো দিন আসবো রে তোমাদেরকে এই খানবাগানের পুরো ট্যুর, পুরো খানবাগানটা দেখাবো ব্লগে। তো ভিতরটাতে দেখার মতন জায়গা অনেক কিছু আছে, অনেক বড় একটা মানে আছে, পুকুর আছে, সুইমিং পুল আছে, সব কিছু আছে। তো আমরা অন্য কোনো দিন এসে আবার এই জায়গাটা ঘুরে যাব। তো এখন বেশি দেরি না করে চলো এবার যাওয়া যাক বাড়ির জন্য। তাই আমরা এখান থেকেই দিদি ভাগনা সবাই দেখলো খানবাগানটা, তারপরে আমরা এখন বাড়ির জন্য রওনা দিলাম। তো এইটা হচ্ছে শালবন, অনেক ঘন ঘন শালবন আছে এদিকে, অনেকটা শালের গাছ আছে, তাই বলে এই জায়গাটাকে শালবন। দেখতে পাচ্ছ চারিদিকে গাছ, কত অনেকগুলো গাছ। তো অন্য কোনো দিন এসে তোমাদেরকে শালবনের ভিতরটা ঢুকিয়ে দেখাবো, কারণ কি এদিকে টোটোওয়ালা দাঁড়াবে না, তো এই সাইডটাও ভিতরে ঢুকে শ্যুট করে আসতাম। আর এদিকে দেখো চারিদিকে লাল মাটি, লাল মাটি আর পাথর, লাল পাথর, বড় বড় পাথর অনেক। তার জন্য বেশি এদিককার তাপটা বেশি, আর গরমের সংখ্যাটা বেশি। এদিকে দেখে লাগছে 44 ডিগ্রি পার হয়ে গেছে এদিকে, যা গরম পড়ছে এত। তো এখন আমরা যাই সামনের দিকে। এদিকের সব জমিগুলো পুরো কালো কালো হয়ে আছে আর লাল লাল হয়ে আছে, যেখানে জমির সবুজ হওয়ার কথা সেখানে জমি লাল লাল হয়েছে। লাল মাটিতে সবই লাল, কিছুই বাদ নাই, সব কিছু লাল, জমিগুলো সব পুড়ে পুড়ে গেছে। তো এদিকে একটা খুব সুন্দর মসজিদ, অনেক বড় বাউন্ডারি দিয়ে আছে, আর ছোট্ট মসজিদের ভিতরে আবার ছোট্ট পার্ক আছে। ইনশাআল্লাহ এদিকে এসে একদিন নামাজ পড়বো, আর এদিকে তোমাদেরকেও ভিডিও করে দেখাবো একদিন। তো আজকে না, অন্য কোনো দিন এসে ইনশাআল্লাহ এদিকে এসে নামাজ টামাজ পড়ে যাবো। তো এখন যাওয়া যাক বাড়ি। তো আজকের ভিডিওটা এখান থেকেই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।